মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক শিথিলের মধ্যে ইরান থেকে কেনা জ্বালানি তেলের মূল্য চীনের মুদ্রা ইউয়ান দিয়ে পরিশোধ করছে ভারতীয় তেল শোধনাগারগুলো। বিষয়টি সম্পর্কে অবগত এমন 4টি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। একাধিক সূত্র জানায় আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে ইউয়ানে ইরানের মূল্য পরিশোধ করে। ব্যাংকটি তাদের সাংহাই শাখার মাধ্যমে তেলের দাম পাঠাচ্ছে বিক্রেতাদের কাছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র, ইরান ও রাশিয়ার তেল সমুদ্রপথে কেনাবেচার ওপর আরোপিত নিষেধাজ্ঞা 30 দিনের জন্য শিথিল করে। ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় তার নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। সেই সুযোগে ইরানি তেল আমদানিতে সক্রিয় হয় ভারত। সূত্রগুলো জানায়, ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্রায় 9 বছর পর প্রথমবারের মতো প্রায় 20 লাখ ব্যারেল ইরানি তেল আমদানি করেছে। এই চালানের মূল্য প্রায় $20 কোটি। একই সঙ্গে বেসরকারি জ্বালানি জায়ান্ট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য ইরানি তেলবাহী 4টি জাহাজ ভারতীয় বন্দরে ভিড়তে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি জাহাজ ইতিমধ্যে তেল খালাস সম্পন্ন করেছে। সূত্রের দাবি, এ দুই প্রতিষ্ঠানই আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে ইউয়ানে ইরানের তেলের মূল্য পরিশোধ করেছে। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানি তেলের মূল্য পরিশোধ প্রক্রিয়া জটিল হয়ে পড়েছিল। ফলে অনেক ক্রেতাই আগ্রহ হারিয়েছিল। কিন্তু সাময়িক ছাড়ের ফলে বিকল্প মুদ্রা ব্যবহারের পথ তৈরি হয়েছে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর যৌথ বিমান হামলা শুরু করে প্রাথমিকভাবে, যার লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা এবং শাসন ব্যবস্থার পরিবর্তন আনা। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় ইরানে 3,468 জন নিহত হন। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।